প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট সৃজনশীল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এটা 2019 সালের একটি বোর্ড কোয়েশ্চেন। এটি থেকে বিভিন্ন প্রকারের অনুপাত আমরা বের করব এবং এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তোমরা মনোযোগ সহকারে প্রথমে দেখো। সাফা ট্রেডার্স ও আরশি এন্টারপ্রাইজের 2018 সালের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাদি সংগৃহীত হয়েছে। এক্ষেত্রে কী কী দেওয়া আছে দেখো। সাফা ট্রেডার্সেরও দেওয়া আছে এই অংশে, তারপর আরশি এন্টারপ্রাইজেরও দেওয়া আছে। তো মজুদ পণ্য অর্থাৎ সমাপনী মজুদ পণ্য যেটা আমরা বলে থাকি, সাফা ট্রেডার্সের আছে 5,000 আর আরশি এন্টারপ্রাইজের আছে 6,000। বিক্রয়ের পরিমাণ সাফা ট্রেডার্সের আছে 5 লক্ষ আর আরশি এন্টারপ্রাইজের আছে 6 লক্ষ। বিনিয়োজিত মূলধন সাফা ট্রেডার্সের আছে 3 লক্ষ, আরশি এন্টারপ্রাইজের আছে 4 লক্ষ। চলতি সম্পদের পরিমাণ সাফা ট্রেডার্স 36,000 আর আরশি এন্টারপ্রাইজের হচ্ছে 40,000। চলতি দায়ের পরিমাণ সাফা ট্রেডার্সের 20,000, আরশি এন্টারপ্রাইজের হচ্ছে 24,000। মোট মুনাফা সাফা ট্রেডার্সের 50,000 আর আরশি এন্টারপ্রাইজের হলো 75,000। নেট মুনাফা সাফা ট্রেডার্সের 40,000 আর আরশি এন্টারপ্রাইজের হলো 30,000। কোন কোয়েশ্চেনে যা করতে হবে সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। কোন কোয়েশ্চেনে সাফা ট্রেডার্স ও আরশি এন্টারপ্রাইজের নেট মুনাফার হার নির্ণয় করতে হবে, আর গণ কোয়েশ্চেনে চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয় করে দেখাতে হবে। এক্ষেত্রে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করার জন্য তোমাদের প্রথমত একটি সূত্র পড়তে হবে। সূত্রটি হচ্ছে নেট মুনাফাকে বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ করতে হবে, এরপর 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা পার্সেন্টেজ আকারে পেয়ে যাব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেট মুনাফার পরিমাণ, যেহেতু সাফা ট্রেডার্সের প্রথম অংশটুকু বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি নেট মুনাফা হলো 40,000 টাকা। আর যেহেতু সাফা ট্রেডার্সের এখানে আর আরশি এন্টারপ্রাইজের বের করতে হবে না, তো বিনিয়োজিত মূলধনের পরিমাণও দেওয়া আছে 3 লক্ষ টাকা। এক্ষেত্রে এই 40,000কে আমরা 3 লক্ষ দিয়ে ভাগ করব আর 100 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো। প্রথম অবস্থায় ক্যালকুলেশনের কাজটা এইভাবে করবে তোমরা, 40,000কে 100 দিয়ে গুণ করবে, এরপর 3 লক্ষ দিয়ে ভাগ করবে। তাহলে এক্ষেত্রে আমরা পাবো 13.33%। তাহলে সূত্রটি কী হলো? সূত্রটি হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। এর সূত্রটি হচ্ছে নেট মুনাফাকে বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ, নেট মুনাফা বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। তাহলে এখানে অ্যান্সার আমরা পাচ্ছি 13.33%। এরপর আসি খ নং কোয়েশ্চেনে বলা হয়েছে সাফা ট্রেডার্স এবং আরশি এন্টারপ্রাইজের নেট মুনাফা অর্থাৎ উভয় ক্ষেত্রেই নেট মুনাফার পরিমাণ বের করতে হবে। তাহলে এক্ষেত্রে নেট মুনাফার পরিমাণ বের করতে গেলে নেট মুনাফার হার যেটা আছে সেটা বের করতে গেলে প্রথমত সূত্রটি জানা থাকা লাগবে। সূত্রটি হচ্ছে নেট মুনাফাকে নেট বিক্রয় দিয়ে আমরা এখানে ভাগ করব। নেট মুনাফা বাই নেট বিক্রয় ইন্টু হচ্ছে 100। তাহলে সাফা ট্রেডার্সের নেট মুনাফার পরিমাণ দেওয়া আছে কোয়েশ্চেনে। আমরা যদি কোয়েশ্চেনের দিকে তাকাই দেখি কত আছে। সাফা ট্রেডার্সের নেট মুনাফার পরিমাণ দেওয়া আছে 40,000 টাকা এবং আরশি এন্টারপ্রাইজের নেট মুনাফার পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা। তাহলে উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা নেট মুনাফা আছে। তো এক্ষেত্রে আমরা নেট মুনাফার পরিমাণ বসাবো। বসানোর পর দেখি সাফা ট্রেডার্সের এখানে বসালাম 40,000 আর আরশি এন্টারপ্রাইজের জায়গায় বসালাম 30,000। এবার আসি নেট বিক্রয়ের পরিমাণের ক্ষেত্রে।
নেট বিক্রয়ের পরিমাণ বের করার ক্ষেত্রে এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কোয়েশ্চেনে অলরেডি। সাফা ট্রেডার্সের আছে 5 লক্ষ টাকা, আর আরশি এন্টারপ্রাইজের দেওয়া আছে 6 লক্ষ টাকা। তো যেহেতু সাফা ট্রেডার্সের হলো 5 লক্ষ, আরশি এন্টারপ্রাইজ হলো 6 লক্ষ, তো আলাদা আলাদা পরিমাণ এখানে আমরা লিখব। এখানে লিখলাম 5 লক্ষ টাকা হলো সাফা ট্রেডার্সের জায়গায়, আর আরশি এন্টারপ্রাইজের জায়গায় লিখলাম 6 লক্ষ টাকা। প্রথম অবস্থায় সাফা ট্রেডার্সের অংশটুকু বের করার জন্য 40,000কে আমরা ভাগ করব 5 লক্ষ দিয়ে ইন্টু 100 দেব। হিসাবের সুবিধার্থে তোমরা এইভাবে করবে, 40,000 গুণ 100 ভাগ হলো 5 লক্ষ, তাহলে পেয়ে যাবে এখানে 8%। এরপর আরশি এন্টারপ্রাইজের ক্ষেত্রে 30,000কে আমরা 6 লক্ষ দিয়ে ভাগ করবো ইন্টু দেবো 100, তাহলে হিসাবের সুবিধার্থে 30,000 গুণ 100 আগে করে নেবে, ভাগ দেবে 6 লক্ষ, তাহলে এখানে আমরা পাবো 5%। এভাবে তোমরা নেট মুনাফার হার পেয়ে যাবে। আসে এবার পরের অংশে। লাস্ট যে অংশটুকু আছে সেটা হচ্ছে চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করে দেখাতে হবে। চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করতে হলে আমাদেরকে সূত্র জানতে হবে। এক্ষেত্রে সূত্রটি হচ্ছে, চলতি অনুপাত বের করার সময় আমরা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এরপর তারল্য অনুপাতের সূত্র যখন লিখব তখন সেক্ষেত্রে লিখব চলতি সম্পদ থেকে আমরা মজুত পণ্য এবং অগ্রিম খরচাবলী এটা মাইনাস করে দেব, আর চলতি দায় দিয়ে ভাগ করব। তাহলে দেখি প্রথম অবস্থায় চলতি অনুপাত বের করার জন্য আমাদের যে উদ্দীপক থেকে যে মানটুকু লাগবে সেগুলো আছে কিনা দেখি, চলতি সম্পদ আছে কিনা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চলতি সম্পদের পরিমাণ দেওয়া আছে। চলতি সম্পদের পরিমাণ হচ্ছে সাফা ট্রেডার্সের হচ্ছে 36,000 টাকা, আর আরশি এন্টারপ্রাইজের হচ্ছে 40,000 টাকা। তো এখন আমরা এই অংশটুকু এখানে বসাবো। যেহেতু সাফা ট্রেডার্সের হচ্ছে 36,000, তো এই অংশটুকুর মধ্যে এই 36,000 বসালাম, আর আরশি এন্টারপ্রাইজের হচ্ছে 40,000, এই অংশের মধ্যে বসালাম। এবার আসি চলতি দায়ের অংশে। চলতি দায়ের অংশে কোয়েশ্চেনে দেয়া আছে সাফা ট্রেডার্স হচ্ছে 20,000, আর আরশি এন্টারপ্রাইজ হচ্ছে 24,000। এক্ষেত্রে আমরা সাফা ট্রেডার্সের ক্ষেত্রে নিচের অংশে 20,000 টাকা বসালাম, আর আরশি এন্টারপ্রাইজের ক্ষেত্রে এটাও নিচের অংশে 24,000 টাকা বসালাম। এখন আমরা কি করব? এখন আমরা এই দুটি অংশ ভাগ করব। 36,000কে যদি আমরা 20,000 দিয়ে ভাগ করি তাহলে এই অংশের মধ্যে পাবো 1.8, ইস্টু দিয়ে পরের অংশে 1 লিখে দেবে। আরশি এন্টারপ্রাইজের ক্ষেত্রেও সেম, 40,000কে যদি আমরা 24,000 দিয়ে ভাগ করি তাহলে এক্ষেত্রে পাবো 1.67, ইস্টু দিয়ে পরের অংশে 1 লিখে দেবে। তাহলে এভাবে তোমরা চলতি অনুপাত বের করতে পারবে। সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এরপর আসি, যেহেতু তারল্য অনুপাত নির্ণয় করতে বলেছে, তো তারল্য অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে। চলতি সম্পদ এবং চলতি দায় যে অংশটুকু আগে যেভাবে ছিল সেভাবে লিখবে, শুধু অতিরিক্ত হিসেবে চলতি সম্পদ থেকে অর্থাৎ তরল সম্পদ বের করবে। তরল সম্পদ বের করার জন্য চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচাবলী যেগুলো আছে এগুলোর যোগফল মাইনাস করে দেবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখানে তো অগ্রিম খরচাবলী কি আছে? আসলে আমরা খুঁজে দেখলে পাবো যে অগ্রিম খরচাবলী নেই, কিন্তু মজুত পণ্য তো আছে, সেই অংশটুকু লিখব। তো মজুত পণ্য আমরা দেখতে পাচ্ছি এই অংশে সাফা ট্রেডার্সের আছে 5,000 এবং আরশি এন্টারপ্রাইজের আছে 6,000। তাহলে এই মজুত পণ্যের অংশটুকু মাইনাস করে দেব।
এখান থেকে মাইনাস করলাম 5000, এখান থেকে মাইনাস করলাম 6000। তাহলে 36,000 থেকে 5000 চলে গেলে থাকে এখানে 31,000। 31,000কে যদি আমরা 20,000 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1.55। ইস্টু দিয়ে 1 দিয়ে দেবে। 40,000 থেকে 6,000 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 34,000, ভাগ দিয়ে দেবে 24,000, ভাগ করলে আমরা পাবো 1.42। ইস্টু দিয়ে 1 দিয়ে দেবে। এভাবে তোমরা এই অংশটুকু ভালো করে কমপ্লিট করবে। সূত্রগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।